গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দুচোখ মেলে আছেন এসি টিভির পর্দায়, রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর এই অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাউইস। পোশাক সজ্জায় রয়েছে রূপ বাংলাদেশ। যারা এই আয়োজনকে ঘিরে আমাদের সাথে আছেন, আবারও এক বুক ভালোবাসা জানাই, পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই। রমজান আমাদের জীবনে এসেছে তাকওয়া অর্জনের জন্য। রমজান এসেছে আমার এই হাত দিয়ে, আমার এই মুখ দিয়ে যেন অন্য মানুষ কষ্ট না পায়। রমজান আমাদেরকে নানাবিধ শিক্ষা দিয়ে আমাদেরকে সত্য পথের দিশা দিতে এসেছে। প্রশ্ন থেকে যায়, আমরা কতটুকুন রমজানের আলোয় আলোকিত হতে পেরেছি? দর্শক, কথা নয়, আমি আমার মতো করে বলেছি। এবার চলুন আমাদের এই অনুষ্ঠানে যারা এসেছে, এক ঝাঁক তরুণ, এক ঝাঁক কণ্ঠশিল্পী যারা স্ব জায়গায় সম্মানিত, এবং একজন গেস্ট আমাদের থাকেন। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং যিনি স্বাস্থ্য খাতে এবং সামাজিক খাতে অবদান রেখে চলছেন, আমাদের সকলের প্রিয় হারুন আর রশিদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আসলে আমাদের রমজান মাসে ইসলামিক অনুষ্ঠান অনেক হয় আমাদের দেশে, সব চ্যানেলগুলিতে হয়, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, এবং এই অনুষ্ঠানটা এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, আমার কাছে আমি খুব বিমোহিত হয়ে গেছি। আমরাও চেষ্টা করি, আসলে ইসলাম তো ধরেন যেমন প্রযুক্তিকে ব্যবহার করা, যখন যেটা আপডেট সেটা কিন্তু ইসলাম অবশ্যই। তো আমরা চেষ্টা করেছি যে এই প্রোগ্রামটাকে একটু গল্প থাকবে, বিশিষ্ট জনেরা আসে, যার যেই প্রতিভার স্বাক্ষর যিনি রেখেছেন, সেটা হোক চিকিৎসা, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, আলেম, সকল শ্রেণীর মানুষ এখানে আসছে, কথা বলছে, এবং তারা অনুপ্রাণিত হচ্ছে আপনার মতোই অভিব্যক্তি তাদের, যে তারেক ভাই এটা একটি ব্যতিক্রমী আয়োজন। তো হারুন ভাই, আমরা আপনার অবদান সম্পর্কে জানি, তো শুরুতেই আমরা আপনার কাছেই একটি গান শুনতে চাই। কোন গানটি আপনি শোনাবেন আজকে? আমি আজকে শুরুতে একটি হামদে বাড়ি তালা প্রার্থনা সঙ্গীত, জাকারিয়া আল হোসাইনের লেখা, জি, আর শিল্পী মুজাহিদ জামানের সুরে সেই গানটি শোনাচ্ছি। জি জি। হাত তুলেছি রব্বি করিম, আমাকে ক্ষমা করে দাও, হেদায়াতের সুধা দিয়ে, হেদায়াতের সুধা দিয়ে আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও। হাত তুলেছি রব্বি করিম, জীবন আমার পাপে ভরা, ভুলের সীমা নাই, মোহমায়ায় পড়ে আমি দিশে হারা যে তাই। জীবন আমার পাপে ভরা, ভুলের সীমা নাই, মোহমায়ায় পড়ে আমি দিশে হারা যে তাই। জানো তুমি পাপী আমি, তবুও গো অন্তর্যামী, জানো তুমি পাপী আমি, তবুও গো অন্তর্যামী। একটু ফিরে চাও, একটু ফিরে চাও। হাত তুলেছি রব্বি করিম, আমাকে ক্ষমা করে দাও, হেদায়াতের সুধা দিয়ে, হেদায়াতের সুধা দিয়ে আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও। হাত তুলেছি রব্বি করিম, আমায় তুমি ক্ষমা করো প্রভু দয়াময়,
আমার হৃদয় জুড়ে জাগাও তোমার ভয়। জীবন ভরে পাপ করেছি, কিছুই বুঝি নাই। এখন আমার বুঝ হয়েছে, তাই তোমার ক্ষমা চাই। জীবন ভরে পাপ করেছি, কিছুই বুঝি নাই। এখন আমার বুঝ হয়েছে, তাই তোমার ক্ষমা চাই। না পাই যদি তোমার দিশা, আসবে নেমে আমানিশা। না পাই যদি তোমার দিশা, আসবে নেমে আমানিশা। একটু সাড়া দাও, একটু সাড়া দাও। হাত তুলেছি রব্বি করিম, আমাকে ক্ষমা করে দাও। হেদায়াতের সুধা দিয়ে, হেদায়াতের সুধা দিয়ে আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও। হাত তুলেছি রব্বি করিম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই চমৎকার সঙ্গীতটি, হাত তুলেছি রব্বে কারিম। আসলেই রবের কাছে আমাদের প্রার্থনা, মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও খুশি হন যদি বান্দা তার কাছে হাত তুলে ফরিয়াদ করে, ক্ষমা চান। এবং আল্লাহ এটি চান যে বান্দা পাপ করেছে সে যেন হাত তুলে ক্ষমা চায়, আল্লাহ সকল কিছু ক্ষমা করে দেন, তাকে নিষ্পাপ করে দেন। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএটিভির পর্দায় রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। এই আয়োজনটি স্পন্সর করেছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস। যারা যুক্ত ছিলেন সবাইকে বলবো, আর অল্প সময়ে আমরা ছোট্ট একটি বিরতির পরে আরও সুন্দর সুন্দর পরিবেশনা আমাদের এক ঝাঁক শিল্পের সেটে রয়েছে, এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে। আমরা তাদের কাছে গান শুনবো। আপনারা অন্য কোথাও যাবেন না, থাকবেন গল্প গানের সুরের সাথে। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস। যারা যুক্ত রয়েছেন আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমরা আজকের অতিথির কাছে গল্প শুনেছি, স্মৃতিচারণ শুনেছি এবং তার কণ্ঠে সুন্দর গান শুনেছি। আমরা শুধু শুনিনি এখনও দলীয় পরিবেশনা। তাহলে সেই দলীয় পরিবেশনা শুনবার পালা। চিরচেনা এদেশের সংস্কৃতিতে যিনি অবদান রেখে চলেছেন, মূলত আব্বাস উদ্দিন থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, তার ধারাবাহিকতায় কই মতিউর রহমান মল্লিক, এরকম অনেক, আমরা যাদেরকে আব্দুল আলিমকে স্মরণ করতে পারি, এরকম অনেক প্রথিতযশা এখনও যারা সঙ্গীত নিয়ে, নজরুল সঙ্গীত নিয়ে কাজ করছেন, ইসলামী সঙ্গীত, হাম নাত নিয়ে কাজ করছেন। এই প্রেক্ষাপটের শুরুর যেভাবে হয়েছিল কাজী নজরুল ইসলামের সেই চিরচেনা সুর চন্দ্রালোক সঙ্গীত একাডেমির শিল্পীদের কণ্ঠে আমরা এবারে শুনব। ওরে কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই। যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল। দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই। যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথায় আল্লাহ নামের বাদল ঝরে হরদম। যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথায় আল্লাহ নামের বাদল ঝরে হরদম। যার জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে। পুণ্যের গুলিস্থান রচিল দেখিতে পাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই। যার ফোরাতের পানি আজ ধরার পরে, নিখিল নর নারীর চোখে ঝরে।
শুকায় না যে নদী দুনিয়ায়, ওরে শুকায় না যে নদী দুনিয়ায়। যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল জেগে, যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল জেগে, যার প্রেম নদীতে, যার পুণ্য তরিতে, প্রেম নদীতে পুণ্য তরিতে মোরা তরে যায়, রে কে বলে আরো নদী নাই, মোরা তরে যায়, রে কে বলে আরো নদী নাই, ওরে কে বলে আরো নদী নাই, ওরে কে বলে আরো নদী নাই। আল্লাহ কাজী নজরুল ইসলাম আমাদের দেশে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে মুসলমানদের ভেতরে ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করেছে সঙ্গীত দিয়ে। কাজী নজরুল ইসলাম নিজেও বলেছেন যে আমি সাহিত্যে কি অবদান রাখতে পেরেছি আমি জানি না, তবে সঙ্গীত আমাকে বাঁচিয়ে রাখবে, সঙ্গীত আমাকে মনে রাখবে, এটি তার নিজের উক্তি। আপনার কাছে কি মনে হয়? কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত, অসংখ্য ইসলামী সঙ্গীত, হামনাত এখন আমরা করছি। আর এই যে আমি যে গানটি শুনছি এখন, সেই গানটিতে আমরা যে কথাটা শুনতে পাইছি যে উনি তখন চিন্তা করছে যে আরবে নদী নাই, আমরা জানি যে নদী নাই, মরুভূমির দেশ, কিন্তু আসলে আরবে কিন্তু সবচেয়ে বড় নদী, রহমতের নদী। আরবে এত রহমতের নদী আছে যা অন্য কোথাও পৃথিবীর মধ্যে নাই, এবং যেটা শুকায় না সেটা শুকায় না, সেটা কান্না করছে, দরিয়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করছে এবং সেটার সুঘ্রাণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং আমি জানি যে কাজী নজরুল ইসলাম তো মানে উনি তো সেখানে সৌদি আরবে যান নাই, কিন্তু তার যে আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পাওয়ারটা দিয়েছেন, দেখেন আমার শরীরটা শিহরিত হয়ে গেছে, যে আধ্যাত্মিক শক্তি তাকে দিয়েছে। অনেক মানুষ আমরা এখন যাই, আমি নিজেও গিয়েছি, চোখের দেখায় দেখেছি, কিন্তু আমার যে ফিলিংস আর যেই মানুষটি দেখেনি, আমি দেখেও সেই ফিলিংস তৈরি হয় নাই, হচ্ছে না, পারছি না। কিন্তু কাজী নজরুল ইসলাম না দেখেও আল্লাহ তাকে সেই শক্তি, সেই আধ্যাত্মিক শক্তি তাকে দিয়েছিলেন। বিশাল একটা ব্যাপার। এই জন্য আল্লাহর কাছে মানুষকে চেয়ে নিতে হয়। প্রিয় দর্শক, আপনি আল্লাহর অবারিত নেয়ামত আল্লাহর কাছে যেভাবে চাবেন সেভাবেই আল্লাহ আপনাকে দেবেন। মূল বিষয় হলো আপনার মনিবের কাছে আপনার চাওয়ার ধরনটা কি। যদি আপনি হালকাভাবে চান, যেমন আপনার বাড়ির কোনো কর্মকর্তা কর্মচারী আপনার কাছে হালকাভাবে অশালীন ভঙ্গিতে যদি আপনার কাছে চায়, আপনি রেগে যাবেন, দেবেন না। আল্লাহ ঠিক সেম। যদি তার কাছে আপনি অনুনয় বিনিময় করে প্রার্থনার স্বরে বলতে পারেন, উনি কাউকে নিরাশ করেন না। আসুন আমরা রমজানের এই মাসে আল্লাহর কাছে সেইভাবে ফরিয়াদ করি। আর আল্লাহ তো একটা কমিটমেন্ট দিয়ে রেখেছে, কোনো মানুষের চোখের জল পড়ে যাওয়ার আগেই সেই দোয়া কবুল হয়ে যায়। তাহলে এবার দেখুন, চোখের জল তারই আসবে না যার অন্তরে আল্লাহ প্রেম নেই। হাত তুলে মেকি ভান করতে হবে, চোখের পানি আসবে না। চোখের জল তার আসবে যে আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি বেড়ে যাবে। আসুন আমরা আল্লাহ প্রিয় হই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাভিস। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরও গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর এই আয়োজনে। এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাভিস। আমরা অনেক কথা বলছি, অনেক কথা শুনছি, রমজানের তাৎপর্য নিয়ে কথা হচ্ছে, আমাদের ব্যক্তি জীবন নিয়ে কথা হচ্ছে, আমাদের পারিবারিক জীবন নিয়ে কথা হয়, আমাদের রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা হয়, আমাদের সংস্কৃতি নিয়ে কথা হয়। আবার এইগুলোকে রিসার্চ করে সুন্দর সুন্দর গান আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। হারুন ভাই, এই যে এখানে আলোচনা হচ্ছে, আবার যেই গানগুলো হচ্ছে সেগুলো কিন্তু কোরআন এবং হাদিসকে রিসার্চ করে এই রিসার্চ করে যে গানগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে এই ক্ষেত্রে কবি সাহিত্যিকদের কি আরো আল্লাহ ভীতি অর্জন করা উচিত, নাকি গতানুগতিকভাবে লিখে যাওয়া উচিত? আমাদের কবি সাহিত্যিক যারা আছেন, আমাদের জন্য হামনাত, ইসলামী সঙ্গীত যারা লিখে থাকেন, তারা মোটামুটি কোরআন এবং হাদিস গবেষণা করে আমাদের জন্য হামনাতগুলি লিখে থাকেন। তারপরেও
আমার অনুরোধ থাকবে যারা কবি সাহিত্যিক আছে আমাদের জন্য গান লেখেন, আমরা গান করি, তারা আরও বেশি রিচার্জ করুক, আরও বেশি কোরআন রিচার্জ করে আরও কোরআনের গভীরে ঢুকে, হাদিসের গভীরে ঢুকে আরও সুন্দরভাবে আমাদের জন্য ইসলামী সঙ্গীত কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি লেখে, তাহলে আমরা আশা করি আর কি। এটা আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখানে একটা কোট পয়েন্ট করে দিতে চাই আপনাদের জন্য, সেটি হলো যে আপনি যেটি লিখছেন সেই আমলটা আপনার ভেতরে নাই, তাহলে এই মেকি জিনিসের জন্য আপনাকে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তুমি যেটা করো না সেটা অন্যকে করতে বলো না, তাহলে তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এই জন্য আসুন, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, কলামিস্ট, আমরা যে যাই হই না কেন, আমি যেই জিনিসটা মানুষকে করতে বলছি সেই জিনিসটা আমি করছি কিনা। আল্লাহ রাসূলের কাছে এরকম মিষ্টির গল্প আপনারা নিশ্চয়ই জানেন। যখন সাহাবী এসে বলেন, হে রাসূল, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খায়, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল পরামর্শ দিলেন, তুমি কয়েকদিন পরে এসো। কয়েকদিন পরে যখন তার সামনে আসা হলো, তখন আল্লাহ রাসূল তখন বাচ্চাটিকে আদর করে বললেন, সোনা ময়না, তুমি মিষ্টি কম খাবে। তো সেই সাহাবী তখন প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আপনি কদিন আগে কেন আমার সন্তানকে এই পরামর্শ দিলেন না? তখন আল্লাহ রাসূল বললেন, আমি নিজেও মিষ্টি বেশি খাই, আমার মিষ্টি পছন্দ, তো আমি নিজে এই কয়দিনে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, যেন আমি কমানোর কারণেই তো আমি তাকে বলবো যে আমি পরামর্শ দিতে পারি। সুতরাং ইসলামটা কত সুন্দর। আপনারা এই হাদিসটা থেকেও শিক্ষা নেবেন যে আপনি যে অন্যকে পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শটুকু কতটুকু আপনি হৃদয়ে ধারণ করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আলোচনার ভেতর অনেকগুলো হাদিস এসছে, কোরআনের কথাগুলো আসছে, এগুলো আপনারা অবজার্ভ করে নিজের আমল করবেন ব্যক্তি এবং পারিবারিক জীবনে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের অতিথি হারুন ভাই রয়েছেন, আমরা তার সঙ্গীত দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। তবে এই যে গল্প গানের সুর, এসএটিভির পর্দায় আপনাদের ভালো লাগার অনুষ্ঠান, ব্যতিক্রমী একটি আয়োজন, যতগুলো প্রোগ্রাম তার থেকে ভিন্নতর একটি ছোঁয়ায় সাজানো এই গল্প গানের সুর, আমাদের সঙ্গেই থাকবেন, আগামী দিনেও সাথে পাবো, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আমিন। আল্লাহ হাফেজ। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারি পরাজয়। আমারি সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি
কোরআনের পথ তো বুঝেছি, তোমারে যতবার খুঁজেছি, খুঁজেছি খুঁজেছি খুঁজেছি, তোমারে যতবার খুঁজেছি। কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে।